গোপালগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অনেক দিন আগে যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল পুরো ভারতবর্ষ, তখন আজকের বাংলাদেশকে পূর্ববঙ্গ নামে ডাকা হতো। আর এই পূর্ববঙ্গের তৎকালীন ফরিদপুর জেলার একটি মহকুমা ছিল আজকের গোপালগঞ্জ জেলা। এই গোপালগঞ্জ জেলা একসময় রাজগঞ্জ নামেও পরিচিত ছিল। তখন ছিল ব্রিটিশ রাজত্ব। গোপালগঞ্জ অঞ্চলটি মাকিমপুর স্টেটের জমিদার রানী রাসমণির দায়িত্বে ছিল। তিনি এক জেলে কন্যা ছিলেন। তিনি একদিন এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন। তখন ছিল সিপাই মিউনিটির সময়। পরবর্তীতে তারই পুরস্কার স্বরূপ ইংরেজরা তাকে সম্পূর্ণ মাকিমপুর অঞ্চল দিয়ে দেন। রানী রাসমণির নাতি ছিলেন গোপাল। সেই গোপালের নাম অনুসারে রাজগঞ্জের নাম হয় গোপালগঞ্জ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে মধুমতি নদী বিধৌত একটি জেলা গোপালগঞ্জ জেলা। এ জেলার পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা, বাগেরহাট জেলা ও খুলনা জেলা, পশ্চিমে নড়াইল জেলা ও মাগুরা জেলা এবং উত্তরে ফরিদপুর জেলা অবস্থিত। গোপালগঞ্জ জেলার আয়তন 1489 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 11 লাখ। নারী পুরুষের অনুপাত প্রায় সমান সমান। গোপালগঞ্জ জেলা মোট 5টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো গোপালগঞ্জ সদর উপজেলা, টুঙ্গিপাড়া উপজেলা, কোটালীপাড়া উপজেলা, কাশিয়ানী উপজেলা এবং মুকসুদপুর উপজেলা। গোপালগঞ্জ সদর একটি পৌরসভা ও 21টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হলো গোপালগঞ্জ পৌরসভা, জালালাবাদ ইউনিয়ন, বোলতলি ইউনিয়ন, শুক্তাইল ইউনিয়ন, চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন, গোপীনাথপুর ইউনিয়ন, পাইককান্দি ইউনিয়ন, উর্ফি ইউনিয়ন, লতিফপুর ইউনিয়ন, সাতপাড় ইউনিয়ন, শাহাপুর ইউনিয়ন, হরিদাসপুর ইউনিয়ন, উলপুর ইউনিয়ন, নিজরা ইউনিয়ন, করপাড়া ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন, কাজলিয়া ইউনিয়ন, কাঠি ইউনিয়ন, মাঝিগাতি ইউনিয়ন, রঘুনাথপুর ইউনিয়ন, ঘুবরা ইউনিয়ন এবং বুড়াশি ইউনিয়ন। টুঙ্গিপাড়া উপজেলা একটি পৌরসভা ও 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হলো টুঙ্গিপাড়া পৌরসভা, পাটগাতি ইউনিয়ন, ডুমুরিয়া ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, কুশলী ইউনিয়ন এবং বর্ণী ইউনিয়ন। কোটালীপাড়া উপজেলা একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হলো কোটালীপাড়া পৌরসভা, বান্দাবাড়ি ইউনিয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন, রাধাগঞ্জ ইউনিয়ন, কলাবাড়ি ইউনিয়ন, রামশীল ইউনিয়ন, আমতলী ইউনিয়ন, কান্দি ইউনিয়ন, হিরণ ইউনিয়ন, পিঞ্জুরি ইউনিয়ন, সোয়াগ্রাম ইউনিয়ন, কুশলা ইউনিয়ন এবং ঘাগর ইউনিয়ন। কাশিয়ানী উপজেলা 14টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হলো মহেশপুর ইউনিয়ন, কাশিয়ানী ইউনিয়ন, সাজাইল ইউনিয়ন, পারুলিয়া ইউনিয়ন, মাহমুদপুর ইউনিয়ন, রাতিল ইউনিয়ন, উরাকান্দি ইউনিয়ন, বেথুরি ইউনিয়ন, রাজপাট ইউনিয়ন, ফুকরা ইউনিয়ন, কৈশোর ইউনিয়ন, নিজামকান্দি ইউনিয়ন, সিংগা ইউনিয়ন এবং হাতিয়ারা ইউনিয়ন। মুকসুদপুর উপজেলা একটি পৌরসভা ও 16টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হলো মুকসুদপুর পৌরসভা, পশারগাতি ইউনিয়ন, গোবিন্দপুর ইউনিয়ন, খান্দারপাড় ইউনিয়ন, বহুগ্রাম ইউনিয়ন, বাঁশবাড়িয়া ইউনিয়ন, ভাবরাসুর ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন, বাটিকামারি ইউনিয়ন, দিগনগর ইউনিয়ন, রাগদি ইউনিয়ন, গোহালা ইউনিয়ন, মোচনা ইউনিয়ন, উজানি ইউনিয়ন, কাশালিয়া ইউনিয়ন, ননিক্ষীর ইউনিয়ন এবং জলিলপাড় ইউনিয়ন। গোপালগঞ্জ জেলার উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়সমূহ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ রেহেনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, সরকারি এসকে কলেজ রামদিয়া, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, মুকসুদপুর সরকারি কলেজ, এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ এবং শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ।
গোপালগঞ্জ জেলার উল্লেখযোগ্য মাদ্রাসাসমূহ হল জামিয়া ইসলামিয়া, দারুল উমুল খাদিমুল ইসলাম গৌহরডাঙ্গা মাদ্রাসা, গোয়ালগাম কালিম মাদ্রাসা, কোট মসজিদ মাদ্রাসা, পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা। গোপালগঞ্জ জেলার টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হল গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পিটিআই, বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউট। গোপালগঞ্জ জেলার উল্লেখযোগ্য উচ্চ বিদ্যালয়সমূহ হল এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সদর সুলতান শাহী কেকানিয়া মাধ্যমিক বিদ্যালয়, স্বর্ণকুলি উচ্চ বিদ্যালয়, কাশিয়ানী জিসি উচ্চ বিদ্যালয়, বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়, মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। গোপালগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গেরা হলেন শেখ মুজিবুর রহমান, জাতির জনক; শামসুল হক ফরিদপুরি, লেখক, ইসলামী চিন্তাবিদ; শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী; শেখ লুৎফর রহমান। মুজিব পিতা শায়েরা খাতুন, বঙ্গবন্ধুর জননী; জামিল উদ্দিন আহমেদ, বীর উত্তম; শেখ ফজিলাতুন নেসা মুজিব, বঙ্গবন্ধুর সহধর্মিণী; শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ভাই; শেখ কামাল, বঙ্গবন্ধুর প্রথম ছেলে; শেখ জামাল, বঙ্গবন্ধুর দ্বিতীয় ছেলে; শেখ রাসেল, বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান; রমেশচন্দ্র মজুমদার, বাঙালি ইতিহাসবিদ; শেখ রেহানা, বঙ্গবন্ধুর দ্বিতীয় মেয়ে; সুকান্ত ভট্টাচার্য, কবি; রকিবুল হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক; শেখ ফজলুল হক মনি, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান; শেখ ফজলুল করিম সেলিম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও এমপি; শেখ ফজলেলুর তাপস, সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণের মেয়র; ফারুক খান, সাবেক বাণিজ্য মন্ত্রী ও এমপি; এম.এ. সাঈদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার; ফিরুজা বেগম, সঙ্গীত শিল্পী; কাজী হায়াত, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক এবং অভিনেতা; সাকিব খান, অভিনেতা, প্রযোজক, চলচ্চিত্রকার; কাজী মারুফ, অভিনেতা, প্রযোজক; জয়া হাসান, অভিনেত্রী; তানভিন সুইটি, অভিনেত্রী; এস.এম. এমদাদুল হক, বীর উত্তম; মুক্তার আলী, বীর প্রতীক; বেনজির আহমেদ, মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ; চৌধুরী জাফরুল্লাহ শারাফত, ধারাভাষ্যকার; কাজী ফিরোজ রশিদ, সাবেক মন্ত্রী; হেমায়েত উদ্দিন, বীর বিক্রম, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তম ফরিদপুর অঞ্চলের হেমায়েত বাহিনীর প্রধান; স্যামসন এইচ চৌধুরী, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান; কাজী আবাদত, বিচারপতি; মোহাম্মদ আবদুল্লাহ, ধর্ম প্রতিমন্ত্রী; সালমা খাতুন, মহিলা ক্রিকেটার; মনিরুল ইসলাম, ডিআইজি, গোয়েন্দা পুলিশ; মার্জুক রাসেল, গীতিকার; হাবিবুর রহমান, ডিআইজি, ঢাকা রেঞ্জ। গোপালগঞ্জ জেলার উল্লেখযোগ্য স্থানসমূহ হল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স, কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি, হরিণাহাটি জমিদার বাড়ি, উজানির জমিদার বাড়ি, শ্রীধাম ওরাকান্দি, ননীক্ষীরের নবরত্ন মঠ, মধুমতি নদী, বিল রোড ক্যানেল, হিরণ্যকান্দি আমগাছ, আরপাড়া মুন্সিবাড়ি, সুখদেবের আশ্রম, উলপুর জমিদার বাড়ি, হেমায়েত বাহিনী জাদুঘর, ভাগিয়ার বিল, হুগলাডাঙ্গা বড় মসজিদ, ছোট বনগ্রাম জমিদার বাড়ি, বাটিকামারি জমিদার বাড়ি, শেখ রাসেল শিশু পার্ক, শেখ কামাল স্টেডিয়াম, লেক পার্ক এবং বঙ্গবন্ধু উদ্যান।